সালামুন আলাইকুম। আন্তা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। আল্লাহ আমাদের অভিভাবক, তাকে স্মরণ করে আরম্ভ করছি আজকের কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের ভিডিও। আজকের ভিডিও এক ভাই প্রশ্ন করলেন যে দাসীর সাথে সহবাস করার বিষয়ে কোরআন কি বলছেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি, খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। না ভাই, কোরআনে এই ধরনের কোনো পারমিশন আমাদের আল্লাহ দেয়নি, বরং কোরআনে আল্লাহ বিস্তরভাবে বর্ণনা করেছেন বিবাহ বহির্ভূত সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আজকের সমাজে দেখবেন কিছু কিছু মোল্লারা আছেন যারা মিডিয়াতে বসে আলোচনা করছেন যে বিদেশে যারা থাকে তাদের স্ত্রীরা কিভাবে দৈহিক যে একটা চাহিদা কিভাবে মিটাবে, বা যারা বিদেশে থাকে স্ত্রী ছাড়া তারা কিভাবে মিটাবে। এই ধরনের কোনো সুযোগ আল্লাহ দেয়নি। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন শুকর খেও না, কিন্তু আল্লাহ পারমিশন দিয়েছে যখন খাবারের জন্য মৃত্যু হবে, খাবার নেই, আপনাকে খেয়ে বেঁচে থাকতে হবে, এই মুহূর্তে শুকর খাওয়া যাবে। কিন্তু আল্লাহ এই ধরনের কোনো পারমিশন দেয়নি যে আপনার জৈবিক চাহিদা মেটানোর জন্য স্ত্রী আপনার সাথে নাই বা বিবাহ করতে পারেননি, দাসীর সাথে আপনি সহবাস করতে পারবেন, অধীনস্থ দাসী। এ ধরনের পারমিশন আল্লাহ দেয়। এখানে কারণটা হলো শুকর না খেলে যদি আপনি মারা যান, আপনি মারা যাবেন। সহবাস না করলে আপনি মারা যাবেন না। এটাই হলো আল্লাহর বিধান, যে আপনি এমন এক জায়গায় যেতে পারেন যেখানে আপনার মৃত্যু হবে না খেলে। শুকর আপনি খেতে পারবেন, এভাবে নর্মালি আপনি খেতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু সহবাস যদি আপনি সারা জীবন না করেন, আপনার মৃত্যু হবে না। সুতরাং এক্ষেত্রে আল্লাহ কোনো সুযোগ দেয় নাই যে দাসীর সাথে আপনি সহবাস করতে পারবেন। সূরা নেসার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আপনার অধীনস্থ দাসীকে বিয়ে করার জন্য বলছেন। আল্লাহ বিয়ের একটা পদ্ধতি রেখেছেন, কোরআনই বর্ণনা করেছেন। ছেলে মেয়ে রাজি হতে হবে এবং 2জন সাক্ষী লাগবে। তাহলে 2জন যদি রাজি থাকে তাহলে এটা বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আপনি বউ আছে, স্ত্রী আছে, তারপরে দাসীর সাথে সহবাস করতে পারবেন, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। আপনারা জানেন যে মানব রচিত হাদিস অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটার মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন সুনান ইবনে মাজাহ 2-1944 নম্বর হাদিস। এটাও মানতে হবে আমাদের যে বয়স্কদের দুধ পান, অর্থাৎ স্ত্রীদের দুধ বা মহিলাদের দুধ পান করতে হবে। এই ধরনের আয়াত নাকি আল্লাহ নাজিল করেছেন। মোহাম্মদ এই আয়াত নাকি খাটের নিচে রেখে দিছে, সেটা ছাগলে খেয়ে ফেলছে। এই হাদিসও আমাদের মানতে হবে। আপনারা যারা হাদিস মানছেন তাদেরকে বলছি এই হাদিসও আপনাদের মানতে হবে, যেহেতু এটা সহিহ হাদিস। নবী বলেছেন যে নবীর প্রস্রাব খেলে মানুষ জাহান্নামে যাবে না, অর্থাৎ নবীর প্রস্রাব খেলে জান্নাতবাসী হবে। এগুলি নাকি নবী বলে গেছেন। এই যে হাদিসের বর্ণনা এবং হাদিস যে বর্ণনা করেছেন, এই আন্দাজ করিয়ে আপনি বলতে পারবেন যে হাদিসটা কতটুকু সত্য। নবীর নামে কলঙ্ক দিচ্ছে, নবীকে পচাচ্ছেন। বাবানারা, সূরা নেসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
যে তোমরা বিয়ে করো, একের অধিক করো। এই যে এখানে 4টি বিয়ের কথা বলছেন, এটা ভুল। অধিক বিয়ে করো, কিন্তু এখানে আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছেন, কি? ইনসাফ করতে হবে। ইনসাফ যদি না করতে পারো তাহলে একটা করো। একটার মধ্যেও যদি তুমি ইনসাফ না করতে পারো তাহলে দাসীকে করো, সেখানে ইনসাফের কোনো ইয়ে থাকবে না। অর্থাৎ দাসীকে এখানে বিয়ে করার কথা বলছে, বিবাহ বহির্ভূত তাদের সাথে সহবাস করার কথা বলেনি। সুতরাং এই যে হাদিসগুলি আমি বলছি, এই হাদিসের মতো এই দাসীদের সাথে সহবাস করার কথাও হাদিস বলেছে, কোরআন বলেনি। সুতরাং যেখানে আল্লাহ বিবাহের একটা বিধান রেখেছেন, সুতরাং এই বিধানে, অর্থাৎ আপনার স্ত্রী থাকা সত্ত্বেও দাসীর সাথে সহবাস করতে পারবেন, এ ধরনের নির্দেশনা কোরআন দেয়। আপনারা যারা এটা বিশ্বাস করছেন এবং যারা দাসীর সাথে সহবাস করেছেন তাদের সকলকেই আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় শেষ বিচারের দিন আল্লাহ যখন প্রশ্ন করবে, আপনি ঠেকে যাবেন। মাই মালাকাত আইমানুকুম, সেটা আপনি পাবেন সূরা নিসার 33 না হলে 91। এখানে অধীনস্থ বুঝাচ্ছেন, যারা আপনার কথা শুনতেন, আপনার কথায় উঠবে বসবে, অর্থাৎ আপনি তার অভিভাবক, সেরকম দাসীকে আপনি বিয়ে করতে পারবেন, কিন্তু দাসীর সাথে বিবাহ ছাড়া সহবাস করতে পারবেন না। আজকে আমাদের নবীর নামে মিথ্যা বলছেন হাদিস। অনেক দাসীর সাথে নাকি নবী সহবাস করেছেন এবং যুদ্ধ অপরাধী যারা ছিল তাদেরকে তাদের সাথে সহবাস করেছেন। এই ধরনের জঘন্য মিথ্যা কথা নবীর নামে সম্পূর্ণভাবে কোরআন বিরোধী এবং নবীর শানে বেয়াদবি। নবীকে বলছেন 6 বছরের মেয়ে নাকি নবী বিয়ে করেছেন, অথচ কোরআন বলছেন একটা নারী বালেগ হতে হবে, তার বুঝতে হবে সংসার জীবন, সব কিছু বুঝতে হবে। তাহলে নবী কি 6 বছরের মেয়েকে বিবাহ করেছেন? এগুলি হাদিস বলছেন। সম্পূর্ণটাই মানব রচিত এবং আল্লাহ এবং তার রাসূলের নামে বেয়াদবি করা। নবীর নামে বেয়াদবি মানে আল্লাহর নামে বেয়াদবি। আল্লাহ বলছেন যে আমি যে বিধান তোমাদের কাছে পাঠিয়েছি সেটা নবীকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর ফেরেশতা এবং আল্লাহ নিজে। সে সত্য কথা বলবে এবং আমার কথাই তোমাদের কাছে বলবে। সুতরাং আমাকে যদি পেতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো। সেই কথাই এখন আমাদের মোল্লারা বলছেন যে নবীকেও মানতে হবে, সে নবীরকে মানামানি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আর আল্লাহকেও মানতে হবে যেটা কোরআন। অথচ কোরআনই আল্লাহ বলছেন যে শুধু কোরআনই মানতে হবে। অসংখ্য আয়াত আপনি পড়ুন, সূরা আনামের 153 ইউসুফ 40 নম্বর আয়াত, আরো অসংখ্য আয়াতে বলছেন শুধু কোরআন মানতে হবে। মায়াদার 44 নম্বর আয়াতে বলছেন, 44 থেকে 47 পর্যন্ত পড়ুন, যারা কোরআন থেকে বিচার করে না তারা সুস্পষ্ট কাফের, মুশরিক, নিশ্চিত মুশরিক। সুতরাং ভাই, আল্লাহ সূরা হজের 71 নম্বর আয়াতে বলছেন কোরআনে যার দলিল নেই, যার সনদ নেই, সেটা করাও যাবে না, মানাও যাবে না। সুতরাং দাসীর সাথে সহবাস করতে পারবেন, ইসলাম এই ধরনের কোনো অনুমোদন দেয় না। ইসলাম বলতে আমি কোরআনকে বুঝিয়েছি, কোরআন বলেনি।
এখন মানব রচিত হাদিস বা মানুষ বাণী কিতাবে কি লিখেছেন সেটা তাদের ব্যাপার। আমাদেরকে কোরআনই মানতে হবে, কোরআনই আমাদের বিধান, কোরআনই আমাদের সব কিছু। মালাকাতে আইমানুকুম, এখানে বলা হয়েছে যারা আপনার অধীনস্থ তাদেরকেও বিয়ে করা যাবে। সুতরাং এই যে বর্বরিত মিথ্যা জঘন্যতম কথা হাদিসের মাধ্যমে আমাদের সমাজে প্রচারিত, এ থেকে বিরত থাকতে হবে। সূরা হজের ৭১ নম্বর আয়াতটা পড়বেন, তাহলেই বুঝতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো থাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।